হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আমি এম এস পিলিমন। আজকের টিউটোরিয়ালে আমি বেসিকলি অ্যাডোবি আফটার ইফেক্টসে কিভাবে আপনি লেয়ার স্টাইলের মধ্যে যে ইনার শ্যাডো এবং বেভেল অ্যান্ড এমবোস যে ইফেক্টটা রয়েছে এটা দিয়ে কিভাবে আপনারা খুব সুন্দর চমৎকার বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। বিশেষ করে এই টাইপের ইফেক্টগুলো আপনাদের এক্সপ্লেইনার ভিডিও এবং অনেক সময় বিভিন্ন স্টাইল ক্রিয়েট করার জন্য কাজে লাগে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে এখন একটা সলিড লেয়ার নিব, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করব। তো এই সলিড লেয়ারটা নেওয়ার পরে আমি ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে উইন্ডো থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলটাকে এনাবল করবেন। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট র্যাম্প এই ইফেক্টটাকে সলিড লেয়ারের উপর অ্যাপ্লাই করব, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য। আপনারা আপনাদের মতো করে এনি কালার চুজ করতে পারেন। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে লক করে দিলাম। দেন আমি যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে এটার মধ্যে প্রেস করে ধরে রাখবো। দেন এখান থেকে স্টার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে একটা স্টার ড্র করব। ড্র করার সময় আপনারা কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে ধরে রাখবেন, তাহলে প্রপোর্শনালি ড্র হবে। দেন আমি স্ট্রোকটাকে ডিজেবল রেখে ফিল কালারটাকে আমি হোয়াইট রেখে দিলাম। দেন স্টার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমি লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইল থেকে আমি ইনার শ্যাডোটাকে এনাবল করে দিব। তাহলে দেখুন এখানে লেয়ার স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে এবং এখানে ইনার শ্যাডো অপশনটা চলে আসছে। এখন আমি ইনার শ্যাডো অপশনটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমি এখানকার জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করে আমি কি টাইপের ইফেক্টটা ক্রিয়েট করতেছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেন আমি এই লেয়ারের ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখুন এখানে এই স্টারটা এমন একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ওভারল্যাপ হয়ে গেছে, অর্থাৎ একটা খোদাই করা টাইপের একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। চাইলে আপনি এই স্টারের মধ্যে পয়েন্টগুলোকে বাড়াই দিতে পারেন। আমি 6 পয়েন্ট রাখলাম। দেন আমি আবার লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইল থেকে বেভেল অ্যান্ড এমবোসটাকে এনাবল করে দিব। দেন বেভেল অ্যান্ড এমবোস এই অপশনটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমি বেভেল অ্যান্ড এমবোস এখান থেকে আমি কিছু প্যারামিটারগুলো বা কিছু ভ্যালুগুলোকে চেঞ্জ করব। জাস্ট আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমি সাইজ করে দিলাম 10। দেন আমি হাইলাইট কালারটাকে চেঞ্জ করে আমি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে রাখলাম, অর্থাৎ এই যে সাইডের যে ব্ল্যাক কালারটা রয়েছে এটাকে আমি ব্লেন্ড করব। সেই জন্য আমি এই টাইপের একটা কালার চুজ করলাম। দেন সফটনেস থেকে আমি করলাম 11 এবং সাইজ করে দিব আমি 6, অর্থাৎ ইনার শ্যাডো এবং বেভেল অ্যান্ড এমবোস এখান থেকে আমি ভ্যালু চেঞ্জ করে জাস্ট এই ইফেক্টটা ক্রিয়েট করতেছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন।
এখন দেখুন স্টার শেপটাকে দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আমি এই স্টার শেপটাকে অফ করে দিব। দেন আমি আরেকটা শেপ নিব, সেটা হচ্ছে ইলিপস। আমি একটা ইলিপস নিব, ইলিপসটাকে আমি স্ক্রিনের মধ্যে ড্র করলাম। ড্র করে এটার ফিল কালারটাকে আমি বন্ধ করে দিব এবং স্ট্রোক কালারটাকে এনাবল করে দিব এবং স্ট্রোকের কালারটা রাখবো হোয়াইট। স্ট্রোক ভ্যালুটাকে একটু বাড়াই দিব, অর্থাৎ একটু মোটা করে দিব। এরপর হচ্ছে আমি এই ইলিপসটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। দেন হচ্ছে আমি আগের যে স্টার লেয়ারের মধ্যে যে বেভেল অ্যান্ড অ্যাম্বোস এবং ইনার শেডো ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছিলাম, সেই বেভেল অ্যান্ড অ্যাম্বোস এবং ইনার শেডো দুইটা ইফেক্টকে আমি শিফট ধরে সিলেক্ট করে কপি করব। দেন উপরের ইলিপস লেয়ারের মধ্যে আমি পেস্ট করে দিব। তাহলে স্টার লেয়ারের মধ্যে আমি যে ইফেক্টটা অ্যাপ্লাই করেছিলাম, এই ইলিপস লেয়ারের মধ্যেও সেম ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমি ইলিপস লেয়ারের ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিব। এখন আমি ঠিক আগের মতো করে লেয়ার স্টাইল থেকে ইনার শ্যাডো এবং বেভেল অ্যান্ড অ্যাম্বোস এইখানকার কিছু প্যারামিটার চেঞ্জ করে এই ইলিপসটাকে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি ম্যাচ করে দিব। দেখুন কি টাইপের একটা ইফেক্ট ক্রিয়েট করতেছি। আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে ইলিপস লেয়ারটা রয়েছে, অর্থাৎ এই ইলিপসটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সুন্দর ইলিপস সার্কেল চলে আসছে। আপনারা এই লেয়ার স্টাইলের অপশনগুলোকে চেঞ্জ করে আপনারা এই টাইপের সুন্দর ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। বিশেষ করে আপনাদের এক্সপ্লেইনার ভিডিওতে এই টাইপের সুন্দর ইফেক্টগুলো ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ডে মুভ করালে দেখতে ভালো লাগে। এখন আমি একটা টেক্সট লেয়ার নিব, টেক্সট লেয়ারে লিখবো হাই, আপনারা এনিথিং লিখতে পারেন। টেক্সট সাইজটাকে আমি বড় করে দিব। দেন আমি এই টেক্সটটাকে শেপ লেয়ারে কনভার্ট করব। সেই জন্য আমি টেক্সট লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট থেকে আমি ক্রিয়েট শেপ টু টেক্সট এটাতে সিলেক্ট করে দেব। তাহলে আমার এই টেক্সট লেয়ারটা শেপে কনভার্ট হয়ে গেছে। দেন এখন আমি আগের মতো করে যে ইলিপসের মধ্যে যে বেভেল অ্যান্ড অ্যাম্বোস এবং ইনার শেডো অপশনটা আমি অ্যাপ্লাই করেছিলাম, অর্থাৎ যে লেয়ার স্টাইলটা আমি ক্রিয়েট করেছিলাম, এটাকে কপি করব। কপি করে আমি টেক্সট লেয়ারের মধ্যে পেস্ট করে দিব। তাহলে আমার টেক্সট লেয়ারের মধ্যে নতুন করে এই অপশনগুলোকে চেঞ্জ করার দরকার হবে না। এখন আমি এই টেক্সট লেয়ারের ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখুন এই টেক্সটটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি লেয়ার স্টাইল থেকে আবার ইনার শ্যাডো এবং বেভেল অ্যান্ড অ্যাম্বোস এখান থেকে একটু মডিফাই করে দিব, যাতে দেখতে আরেকটু ভালো লাগে, ক্লিয়ার লাগে। আপনারা এই টিউটোরিয়ালটাকে একটু যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে লেয়ার স্টাইল দিয়ে কী টাইপের কাজগুলো করা যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো এই টাইপের ইফেক্টের মধ্যে কিভাবে আপনি অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন। প্রথমে আমি ইলিপস যে লেয়ারটা রয়েছে এটার মধ্যে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করতেছি। প্রথমে আমি স্কেল থেকে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম। দেন এইটাকে এক্সপান্ড করে আমি ইলিপসের মধ্যে যে স্ট্রোক রয়েছে স্ট্রোকের উইথটাকে দিয়েও আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করব। এখানে অ্যানিমেশনটা এই টাইপের হবে যে স্ট্রোকটা বাড়বে এবং স্কেল অ্যানিমেশনটা হবে, দুইটা একসাথে অ্যানিমেশন হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি ইলিপস লেয়ারটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব, অর্থাৎ যাতে স্ক্রিনের সেন্টারে থাকে। দেখুন স্ট্রোক উইথ এবং স্কেল থেকে দুইটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে। দেন আমি কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি করে দিব। দেন গ্রাফটাকে এক্সপান্ড করে আমি এই অ্যানিমেশনটাকে স্মুথ করে দিব।
এরপরে হচ্ছে আমি টেক্সট লেয়ারের মধ্যে স্কেল এবং রোটেশন দুইটা অ্যানিমেশন অ্যাপ্লাই করবো, অর্থাৎ স্কেল এবং রোটেশন থেকে দুইটা অ্যানিমেশন দিব। স্কেল ছোট থেকে বড় হবে, রোটেশন হচ্ছে 180 ডিগ্রি থেকে এটা ঘুরে ঘুরে এটা বড় হবে। দেন কি ফ্রেমগুলোকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি সিলেক্ট করে দিব। দেন গ্রাফটাকে এক্সপান্ড করে গ্রাফটাকে মডিফাই করে দিব। তাহলে দেখুন খুব সুন্দর একটা অ্যানিমেশন এবং খুব সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে। এই টাইপের করে আপনারা অ্যানিমেশন এবং ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন লেয়ার স্টাইল থেকে বেভেল অ্যান্ড এমবোস এবং ইনার শ্যাডো দিয়ে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।